কোরআনের সাথে সম্পর্ক রাখা অত্যন্ত জরুরি। সেটা যদি আমরা এই লেকচার থেকে যদি বুঝতে না পারি, তাহলে হয়তোবা আর বোঝা সম্ভব না। আপনি কিভাবে কোরআনকে ভাবছেন, কোরআনকে কিভাবে চিন্তা করছেন, কোরআন নিয়ে আপনার ভাবনা কি, কোরআন নিয়ে আপনার প্ল্যান কি? কাম যদি কোরআন, এই কারণে আমি আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা, কোরআনকে ছেড়ে দিয়েন না প্লিজ। কোরআনকে ছাড়া মানে আপনার নিজের ক্ষতি করা। কেন নিজের ক্ষতি করবেন? কোরআন পড়েন, কোরআন পড়েন, দেখেন কিভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে পূর্ণ করে দেন। আপনার সময়ের মধ্যে বরকত, আপনার পড়াশোনার মধ্যে বরকত, আপনার জীবনের মধ্যে বরকত। আপনি 30, 40, 50, 60 বছর যতদিন বেঁচে থাকেন এমন কাজ করতে পারবেন যে কাজ অন্যরা 600 বছর বেঁচে থাকলেও করতে পারতো না, আপনি করতে পারবেন। ইউ উইল বি রিমেম্বার্ড আফটার ইউর ডেথ। দ্য এঞ্জেলস উইল প্রে টু আল্লাহ ফর ইউ। ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, মাছিগুলো আপনার জন্য দোয়া করবে, পাখিগুলো আপনার জন্য দোয়া করবে, এমনকি মাছগুলো দোয়া করবে, পিঁপড়াগুলো আপনার জন্য দোয়া করবে, সবাই আপনার জন্য দোয়া করবে। ফেরেশতারা আপনাকে নিয়ে আল্লাহর সামনে অহংকার করবে, আল্লাহ ফেরেশতাদের সামনে অহংকার করবে আপনাকে নিয়ে। এবং আপনি যে কোরআন পড়েন, আপনি আলোকিত মানুষে পরিণত হবে, আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনার মনে যত অশান্তি, কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত শুনুন, দেখেন আল্লাহ তাআলা কিভাবে এগুলোকে দূর করে দেন। আপনি সম্পদ চান, কাম টু দি কোরআন। আপনি দুনিয়া চান, কাম টু দি কোরআন। আখিরাত চান, কাম টু দি কোরআন। কোরআন, দুনিয়া এবং আখিরাত চান, দুটোই চান, কাম টু দি কোরআন। আপনি পৃথিবীর নেতৃত্ব চান, কাম টু দি কোরআন। আপনি আখিরাতের নেতৃত্ব চান, কাম টু দি কোরআন। আপনি সম্মানিত হতে চান, কাম টু দি কোরআন। বোনেরা, আপনার চেহারা মেকআপের প্রয়োজন নেই, কাম টু দি কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে চেহারাকে আলোকিত করে দেবেন। ভাইয়েরা, আপনার মেন্স বিউটি পার্লারে যাওয়ার দরকার নেই, কাম টু দি কোরআন, রিসাইট দ্য কোরআন ইন দ্য ডেড নাইট এন্ড ইউ সি দ্যাট ইউর ফেস উইল শাইন এন্ড দ্য পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্য শাইনিং অফ ইউর ফেস, দ্য ব্রিলিয়েন্স অফ ইউর ফেস। লোকেরা এটা দেখবে। আপনি দেখেন, আপনি যেখানে যান ওই জায়গাটি আলোকিত হয়ে পড়বে। আপনার কোনো ক্যারিশমা নেই, ইট ইজ অনলি বিকজ অফ দ্য কোরআন। আপনার পরিবারের শান্তি পেতে চান, যারা বিয়ে করবেন, ইয়াং ম্যান, বিয়ে তো করবেন না নাকি? ইনশাআল্লাহ। যারা বিয়ে করবেন হাত তোলেন। বিয়ে করবে না? সুবহানাল্লাহ, বলে কি? এই তাড়াতাড়ি ক্যামেরা করে রাখেন এগুলো, এর উপরে দেখা হবে বিয়ে করবে না। সব নাকি বিয়ে নাকি করবে না। তো বিয়ে করবেন, আপনার পরিবারের জীবন, আপনার স্ত্রী আপনাকে পাগলের মতো ভালোবাসুক, আপনি আপনার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসুক, কোরআন পড়েন। সন্তানগুলো কোনোদিন আপনার পথচ্যুত হয়ে যাবে না। কোরআন পড়েন, কোরআনের কাছে আসেন, গোটা পরিবারের শান্তি পরিচিত হোক, শয়তান ঘরগুলো থেকে দূরে হয়ে চলে যাক, ফেরেশতারা চারিদিক থেকে আপনাকে ঘিরে রাখুক। কাম টু দি কোরআন। আপনার অন্তরের রোগ দূর হয়ে যায়। কেবল আমরা তো শরীরের চিকিৎসা করি, অন্তরের চিকিৎসা কি করবে? লোকেরা তো ফিজিক্যাল অসুস্থতার চেয়ে মেন্টাল অসুস্থতা অনেক বেশি কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। শারীরিক অসুস্থতা মানুষকে কাবু করে না, মানসিক অসুস্থতা মানুষকে কাবু করে। এই গোটা পৃথিবীর থ্রেটের মুখে, থ্রেট অফ এক্সিস্টেন্স হিউম্যানিটি আছে অনলি বিকজ অফ দি সাইকোলজিক্যাল প্রবলেম।